আমি তো আপনাদের সামনে দিয়ে বলে দিয়েছি, ওর নামে একটা মামলাও হচ্ছে। এরা টিভিতে বসে বসে ডায়লগ মেরে চট্টগ্রাম দখল নিয়ে নিল, চট্টগ্রামই নাকি দখল নিয়ে নিচ্ছে ওরা। এবার ভারতের সেই মলম বিক্রেতা ময়ূখ রঞ্জন ঘোষের বাড়ির সামনে বিক্ষুব্ধ কৃষক ও জনতা। তাদের স্লোগানে বলতে শোনা যায়, মিথ্যা খবর বন্ধ করো, কৃষকের রুটি রুজি ধ্বংসের জবাব দাও। আলুর যে দাম কৃষকরা পাচ্ছে না, 2.5 টাকা 3 টাকা করে তারা হচ্ছে ফসলের দাম পাচ্ছে, ফলে কৃষকের আত্মহত্যা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সারা বিভিন্ন জেলাগুলোতে। এ সময় বস্তা ভর্তি আলু তার বাড়ির সামনের রাস্তায় ফেলে ভারতীয় একজন কৃষক বিক্ষোভ করে সাংবাদিকদের বলেন, বাংলাদেশ আমদানি বন্ধ করায় এখন আমাদের ভারতে এই আলু 2-3 টাকা করে বিক্রি করতে হচ্ছে, যার ফলে আমাদের এখন এই আলু রাস্তায় ফেলে দেওয়া ছাড়া কোনো উপায় নেই। আর এসব কিছুর জন্য এই ময়ূখ রঞ্জন ঘোষ ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দায়ী। ময়ূখ রঞ্জন প্রতিনিয়ত মিথ্যা বানোয়াট গুজব সংবাদের মাধ্যমে আমাদের বাংলাদেশের সাথে ব্যবসায়িক সম্পর্ক নষ্ট করছে। শুধু তাই না, এই বদমায়েশের কারণে বাংলাদেশ এখন আর আমাদের কাছ থেকে কোনো আলু পেঁয়াজ নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন। তারা এখন পাকিস্তান থেকে এসব আমদানি করছে। বাংলাদেশকে আমেরিকা বানাবেন, নাচুন আপনারা। 18 কোটি মানুষকে পথে বসাবে মোহাম্মদ ইউনূস। ময়ূখ রঞ্জন বাংলাদেশ নিয়ে ভুল খবর ছড়িয়ে দুই দেশের সম্পর্ক নষ্ট করছে, এর জবাব চাই। ময়ূখ রঞ্জন ঘোষ সম্প্রতি বাংলাদেশকে নিয়ে একটি বিতর্কিত প্রতিবেদন প্রকাশ করেন, যেখানে ভুল তথ্য উপস্থাপন করা হয়। চিটাগং 1946-47 সালে হিন্দু প্রধান বৌদ্ধ প্রধান এলাকা ছিল, কিন্তু তার বক্তব্যে ক্ষুব্ধ শুধু ভারতীয় কৃষকরাই নয়, বাংলাদেশের জনগণও। শুধু মিথ্যা সংবাদ নয়, ভারতীয় কৃষকরা অভিযোগ করে বলেন, ময়ূখ রঞ্জন ঘোষের সহযোগিতায় শুভেন্দু অধিকারী বাংলাদেশে আলু পেঁয়াজ রপ্তানি বন্ধ করায় আমাদের এখন ভিক্ষা করার মতো অবস্থা। ভারতের কৃষকেরা যখন বাংলাদেশে আলু পেঁয়াজের ন্যায্য দাম পেয়ে একটু আশার আলো দেখছে, ঠিক তখনই বাংলাদেশে পেঁয়াজ আলু পাঠানো বন্ধ করে দিল এই বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বাংলাদেশে আলু পেঁয়াজ রপ্তানি বন্ধের এই বক্তব্যের পরেই ভারতের কৃষকদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দেয়। তারা শুভেন্দুর সঙ্গে ময়ূখের যোগ সাজেশ নিয়ে প্রশ্ন তুলছে। ময়ূখ ঘোষ নিজের লাভের জন্য মিথ্যা তথ্য চড়াচ্ছে, আর শুভেন্দু অধিকারী আমাদের কৃষকদের দারিদ্র্যের দিকে ঠেলে দিচ্ছে। আমরা এটা সহ্য করব না। এ সময় পুলিশ এসে জনতাকে শান্ত করার চেষ্টা করে এবং কৃষকদের সাথে তাদের পক্ষে থেকে কথা বলেন এবং বলেন, আপনারা শান্ত হন, আমরা তদন্ত করছি, ময়ূখ ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হবে, আপনারা বাড়ি ফিরে যান। এই ঘটনা দেখিয়ে দিল ভারতীয় কৃষকেরা আর নীরব থাকতে রাজি নয়। ময়ূখ রঞ্জনের মতো ব্যক্তি এবং শুভেন্দু অধিকারীর মতো নেতাদের কার্যকলাপ নিয়ে এখন প্রশ্ন তুলছে সাধারণ মানুষ। কি হবে এই বিক্ষোভের পরিণতি, সেটাই এবার দেখার অপেক্ষা। তো ভিউয়ার্স,